জয় গুরু বন্ধুরা। পৌষ পার্বণ চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, পিঠে তৈরি করা হয়নি। তার কারণ গ্যাস ছিল না বাড়িতে। তো আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে, তুমি সব জোগাড় করে দাও, এনে দাও, আমি স্টোভে বসে বসেই নাই তোমার পিঠে করে দেবো। তো ও বললো যে স্টোভে আর বসে বসে করতে হবে না, গ্যাস আসুক তারপরে করবে। তো গ্যাস যেহেতু এসে গেছে তাই জন্য আজ ঠিক করেছি পিঠে বানাবো। তাই দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা খেয়ে বসে পড়েছি নারকেল কুড়াতে। বিয়ের আগে না অত মানে অত পিঠে আমি কোনো দিনই বানাইনি, শুধু পাটিসাপটাটাই বানাতাম, বাদ বাকি না মা বানাতো। আর বিয়ের পরে শাশুড়ি মা বানাতো, বড় যা বানাতো, যখন সব একসাথে ছিলাম। এখন যার যার সংসার তার তার আলাদা হয়ে গেছে, আর শাশুড়ি মায়েরও বয়স হয়েছে, তাই জন্য ভাবলাম নিজেরটা নিজেকেই করে নিতে হবে, নিজেকেই শিখতে হবে। তো তাই দেখো বসে পড়েছি নিজে নিজেই করতে। তবে হ্যাঁ, পুরোটা নিজে নিজে পারবো না, শাশুড়ি মাকে বলেছি একটু দেখিয়ে দেওয়ার জন্যে, কারণ পাটিসাপটাটা আমি পারি। আর যে আজকে যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে দুধ পুলি, সেটা না আমি অতটা পারি না, তবে শাশুড়ি মা আমাকে সাহায্য করবে বলেছে। তো এই পিঠে বানানো না মেয়েদের জন্য খুব টাফের কাজ। তো যাই হোক, দেখো নারকেল কুড়িয়ে বসে পড়ে মানে এখন বসিয়ে দিয়েছি ছাই করতে। আর এদিকে কিন্তু শাশুড়ি মা চেয়ারে বসে বসে আমাকে বলে দিচ্ছে যে কী কী আনতে, মানে কী কী নিতে হবে কী কী নিতে হবে না। তাই দেখো চলে গেছে ওইদিকে চালের গুঁড়ো আর সুজির প্যাকেট আনতে। কারণ দুধ পুলিটা শাশুড়ি মা বললো কি সুজি দিয়ে করো, দেখবে খুব নরম হবে, আর চালের গুঁড়ো দিয়ে করলে নাকি অনেকটা শক্ত শক্ত হয়। তো আমি বলি চলো একবার ট্রাই করে নিই, তারপরে তো আছেই, তখন ঠিক আস্তে আস্তে পারবো করতে। তো তাই জন্য দেখো ছাইটা নামিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি সুজিটা একটু ভাজতে। হালকা মতন করে ভাজবো, কারণ শাশুড়িমা বললো বেশি নাকি ভাজতে নেই, অল্প একদম ভেজে জল দিয়ে করে নিতে হয়, মানে ময়দা যেরকম মাখা হয় সেরকমই মাখতে হবে। তো এদিকে দেখো গ্যাস কমিয়ে দিয়েছি, এবারে ঢালবো আমি জল। কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল যে শাড়ির ওপরে অত বড় মানে অত মোটা একটা আমি উডি পরেছি। তো তারপরে দেখো আমার এত গরম লাগছে আর কি বলবো। আর এদিক দিয়ে দেখো শাশুড়ি মা বলে দিচ্ছে, আর ওইদিকে দেখেছো, ওইদিকে দেখো বাবান কিরম বদমাশি করছে, দেয়ালের মধ্যে পা দিয়ে কোমর দিয়েও বেয়ে বেয়ে উঠছে। ও নাকি টিকটিকি, তাই আমার শাশুড়ি মাও বলছে যে দুষ্টুমি করিস না, পড়ে গেলে কিন্তু কোমরে লাগবে। ও তো কিছুতেই শোনার পাত্রী না, দেখো বারবার ওই একই দুষ্টুমি করে যাচ্ছে, আর আমরা দুজনে মিলে ওকে কিন্তু বলছি বাবা করিস না। আর এইদিকে জানো তো এই নাড়তে গিয়ে আমার এত হাত ব্যথা করছে আর এতটাই গরম লাগছে, শেষ পর্যন্ত কিন্তু একটু পরে না আমি উডিটা খুলেই দিয়ে আসবো, কারণ সত্যিই খুব গরম লাগছে। আর এইসব করতে গেলে না হাতের খুব জোর লাগে, মানে জোর ছাড়া একদম কিছু হয় না। ওই দেখো আমি এতটাই মানে হয়ে গেছি যে কি বলবো। আর শাশুড়ি মার যেহেতু বয়স হয়েছে উনি এখন সত্যিই পারে না, আর পারে না কি বলো তো, আমরা করতেও দিই না। বলেছি অনেক দিন তো তুমি সংসার সামলেছো, এখন আমরা সংসার সামলাই, তুমি বসে থাকো। তাই শাশুড়ি মাকে কিছুই করতে দেওয়া হয় না, এই টুকটাক যেগুলো আমরা পারি না সেগুলো মা একটু বলে দেয়, আর হাতে হাতে একটু করে দেয়। তো চলো এটা আমার হয়ে গেছে, এখন মা আর মেয়ে মিলে দুজনে মিলে ভালো করে এটাকে মেখে তারপরে হচ্ছে ওই পুর ভরে নেবো। কারণ এটা না আবার আমি ঠিকঠাক করতে পারি না, মা কি সুন্দর করবে। কিন্তু জানো তো আমি না আমার পিঠেটা একদমই মানে আমার ভালো লাগছিল না, আমারটা একটু বড় বড় লাগছিল, মায়েরটা না খুব সুন্দর লাগছিল। মা বলছিল না না সবারটাই ঠিক হবে, তুমি করো না, চেষ্টা করো, ঠিক হবে। তো এইদিকে দেখো আমি গোল গোল করে নিয়েছি, মায়ের থালা আলাদা আমার থালা আলাদা, কারটা সুন্দর হয় সেটা দেখার জন্যে। তো যাই হোক, মাও করবে আমিও করবো। আর এইদিকে দেখো আমারটা যেহেতু একটু মোটা মোটা হচ্ছে বলে আমি মাকে বলছি মা তুমি কত সুন্দর করে করছো, আর আমারটা না কেমন হচ্ছে। মা বলছে না না দুজনেরটাই ঠিক হচ্ছে, তোমারটা একটু বড় হচ্ছে আমারটা একটু ছোট হচ্ছে, এটাই হলো ব্যাপার। তো যাই হোক এই দেখো এবারে আমার সব কিছু করে তারপরে আসছি। দেখো আমার হয়ে গেছে, এই থালাটা আমি করেছি, দেখো কীরকম লাগছে, আর ওই থালাটা মা করেছে। এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটেও গেছে। দেখেছো আমি এতটাই গরম লাগছিলো, আমি কিন্তু উডি ফুডি সবই খুলে দিয়ে এসেছি। সত্যিই খুব গরম লাগছিলো এগুলো করতে করতে। আর এগুলো না সন্ধ্যাবেলা নিয়ে বসেছি, তবে না অনেকটা রাত হয়ে গেছে আমার করতে, যেহেতু সবটা তো আর ভিডিওতে দেখানো যায় না, কিন্তু যতটুকুনি দেখাতে পেরেছি সেটাই করেছি। এইবারে দেখো আমার এটা হয়ে গেছে, দুধ পুলিটা হয়ে গেছে। তাই পাটিসাপটাটা মা বলছে আমি প্রথমে একটু দেখিয়ে দিই, না হলে তোমার এই চাটুর মধ্যে না লেগে লেগে যাবে, তুলতে পারবে না, ভেঙে যাবে। প্রথমটা আমি করি, তারপর থেকে তুমি করো। কারণ মা আবার না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ মায়ের পায়ে যেহেতু হাঁটুতে ভীষণ ব্যথা, তাই জন্য না মা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, বসে বসেই করে। তো এই দুটো দেখানোর জন্যে একটু দাঁড়িয়েছিল। তো যাই হোক দেখো মা দুখানা দেখিয়ে দিল, বাদবাকি এখন আমি করব। তবে অনেকটা হয়েছে, আর
মানে বিয়ের আগে করেছি, তবে নারকেলের করিনি আমি কোনো দিনই। কারণ আমার মায়ের বাড়িতে আমি সবসময়, যেহেতু নারকেল অত বেশি পাওয়া যেত না বলবো না, বাজারে যেতে চাইতাম না আমি, তো তার জন্যই না ওই সন্দেশের দিয়ে করতাম। আর এদিকে দেখো আমি এক এক করে করছি, আর আমার কিন্তু হাজব্যান্ড চলে এসছে বাড়িতে, এসে পিঠের গন্ধ পেয়ে গেছে, তাই আমি এইদিকে একটা একটা করে করছি, আর ও একটা একটা করে তুলে তুলে খাচ্ছে। ও আর আমার ছেলে দুজনে খেয়ে বলছে কি হেভি হয়েছে, জানো তো, দারুণ হয়েছে। তবে কি বলো তো, টাটকা পিঠে খাওয়ার থেকে বাসি পিঠে খাওয়ার স্বাদই আলাদা হয়, তাই না? তবে যে যে আমার ভিডিওটা দেখছো, কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করোনি, তারা কিন্তু চটাপট করে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয়েছে আমার পিঠে করাটা প্লিজ আমাকে কমেন্টে একটু জানিও, যে সত্যি আমি পেরেছি কি পারিনি। মানে আমি কিন্তু এটা প্রথম প্রথম বানাচ্ছি। তো যাই হোক, পাটিসাপটা আগে বানিয়েছি, তবে সন্দেশের বানিয়েছি, নারকেল দিয়ে কোনো দিনই বানাইনি। আর দুধ পুলিটা আমি এই প্রথমবার বানালাম। তবে জানি না কেমন হয়েছে, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলো বাদবাকিগুলো বানিয়ে নিই, তারপরে না এই দুধ পুলিটা খেয়ে দেখাই যাবে যে দুধ পুলিটা কেমন হলো। তবে জানো তো, আমি অনেকটা ভয়ে ভয়ে করছি, কারণ যদি ভেঙে যায়, তবুও অনেক আস্তে আস্তে সাবধানে করার চেষ্টা করছি। যাই হোক, সত্যি বলছি, পিঠে করাটা না খুব টাফ, জানো তো। তবে অনেক রকম পিঠে আছে যেগুলো আমি হয়তো জানি না, বা পারবো কি না জানি না, সত্যি হয়তো পারবো না। তবে আমার দিদিমা ঠাকুমা এদেরকে দেখতাম, তারা অনেক রকমের পিঠে করতো, আর কত রকমের নাম। তো চলো, আমার পিঠে হয়ে গেছে, এই দেখো আমার দুধ পুলি আর পাটিসাপটা। তো চলো, এখন মা আর আমার হাজব্যান্ড বর খেয়ে বলবে যে দুধ পুলি কেমন হয়েছে। এদিকে দেখো মা খেয়ে বলছে একদম পারফেক্ট হয়েছে, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। তা আমি আবার মাকে জিজ্ঞাসা করছি, সত্যি সত্যি বলছো তো, নাকি আমার মন রাখার জন্য বলছো? তো মা আবার হাসছে, মা বলছে যে না না, সত্যি খুব ভালো হয়েছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।